এভাবে এঁচড়ের কোপ্তা বানালে স্বাদ মুখে লেগে থাকবে। এঁচড়ের কোপ্তা বানানোর জন্য এখানে নিয়েছি সেদ্ধ করা এঁচড়, নিয়েছি কিছুটা সেদ্ধ আলু, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা বেসন। এই সব কিছু দিয়ে ভালো করে এঁচড় মেখে নেব। এঁচড় মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে করে সবগুলো কোফতাকে তৈরি করে নিলাম। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কোফতাগুলো তৈরি করবেন, দেখবেন ঝটপট তৈরি হয়ে যাবে। এরপর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কোফতাগুলোকে প্রথমে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, খেতে কিন্তু দারুণ লাগে। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর ডুমো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একটা তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে নুন দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো, অল্প একটু দিলাম জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়ে সব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম, দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে মশলাটা কষে নিলাম। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল। এরপর দিয়ে দিলাম কিছুটা চিনি। এঁচড়ের কোফতাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে সব মিশিয়ে নেব। এরপর আবারও ঢাকা দিয়ে 5-7 মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এঁচড়ের কোফতা। এভাবে এঁচড়ের কোফতা বানালে ভাত রুটি দুটোর সাথে খেতেই কিন্তু দারুণ লাগে। সবশেষে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা পাউডার। তৈরি হয়ে গেল সুস্বাদু এঁচড় কোফতা। আপনারা এভাবে বাড়িতে এঁচড়ের কোফতা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, এরপরে যে সার্ভ করে নিয়েছি।